बरजोरा में तृणमूल पंचायत प्रधान की दबंगई, स्कूल में घुसकर हेडमास्टर से बदसलूकी और छात्रों को बाहर निकालने पर बवाल। पूर्वी खबर। बंगाल में शिक्षा के मंदिर एक बार फिर राजनीतिक अखाड़े और अराजकता के गवाह बन रहे हैं। बांकुरा जिले के बरजोरा ब्लॉक स्थित चुनपोरा प्राइमरी स्कूल में शनिवार को जो कुछ हुआ उसने न केवल शिक्षक समुदाय को झकझोर दिया है, बल्कि सत्ता पक्ष के अनुशासन पर भी गंभीर सवाल खड़े कर दिए हैं। जॉइंट प्लेटफॉर्म की हड़ताल में शामिल होने के कारण शुक्रवार को स्कूल बंद रखने की सजा देने पहुंचे घुटगरिया ग्राम पंचायत के तृणमूल प्रधान गणेश मंडल ने मर्यादाओं की सारी सीमाएं लांघ दी। वायरल वीडियो में साफ देखा जा सकता है कि जब हेडमास्टर सौविक चटर्जी कक्षा में मासूम बच्चों को पढ़ा रहे थे, तब पंचायत प्रधान समर्थकों के साथ अनाधिकृत रूप से भीतर घुस आए और शोर शराबा शुरू कर दिया। आरोप है कि प्रधान ने न केवल हेडमास्टर को स्टूडेंट्स और मौके पर मौजूद पुलिस के सामने बुरी तरह धमकाया, बल्कि सत्ता के अहंकार में आकर बच्चों को जबरन क्लासरूम से बाहर निकाल दिया, जिससे नन्हे छात्र दहशत में आ गए। इस घटना के बाद हेडमास्टर को घंटों बंधक जैसी स्थिति में रखा गया। इस शर्मनाक घटना के विरोध में शिक्षक संगठनों का गुस्सा फूट पड़ा है। लेफ्ट समर्थित शिक्षक संगठन एबीपीटीए ने सड़क जाम कर आरोपी प्रधान की गिरफ्तारी की मांग की है। प्रथम कथा আমি যখন ক্লাস নিচ্ছি, ক্লাসের ভিতর ঢুকে বসে আছি। আমি চুনপোড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আমি অফিসের মধ্যে টেবিলে বসে টেবিল চেয়ারে। সেই সময় উনি হঠাৎ করে ক্লাসরুমের মধ্যে ঢুকে গেলেন জোর করে, এবং জোর করে ঢুকে বসলেন এবং সেখানে হুমকি দিচ্ছেন আমাকে। আমি কর্তব্যরত অবস্থায় অন ডিউটিতে প্রধান শিক্ষককে হুমকি দিচ্ছে। আমি বলেছি আপনি কেন উইদাউট পারমিশনে আমার রুমে ঢুকলেন? উনি তখন আমাকে বলছেন যে আমি বলেছি, কোনোভাবেই বলেনি। যখন আমি বলি যে আপনি পারমিশন ছাড়া ঢুকতে পারেন না, কেউ যত বড়ই আধিকারিক হোক, আপনি তো কোন জায়গার প্রধান, যে কোনো রাজনৈতিক নেতা থেকে আরম্ভ করে যে কোনো প্রশাসনিক স্তরে যেই আসুক, এখানে পারমিশন নিয়ে একটা ক্লাসরুমে ঢুকতে হয়, এটা ন্যূনতম সবারই জানা আছে। আমরা আশা করেছিলাম ওনারা জানা থাকবে, কিন্তু ওনার জানা নেই। উনি তার প্রত্যুত্তরে উনি না মেনে, না ক্ষমাপ্রার্থী হয়ে উনি কিন্তু আমাদেরকে কি করছেন না, এরপরও টেবিল চাপড়ে হুমকি দেখাচ্ছেন। উনি হুমকির জন্য বলছেন যে আপনাকে বের করে দেবেন এখানে, জানেন এমন টেবিল মনে হচ্ছে ভেঙে ফেলে দেবে, আমাকে টেবিল নিয়ে মারতে হবে হুমকি। এবং শুধু একা নন, উনি প্রায় 15 থেকে 20 জন সমর্থককে, ওনার নিজের সমর্থককে নিয়ে এসে আমাকে হুমকি দিচ্ছেন। আমাদের শিক্ষককুলকে আজকে অপমান করেছেন উনি। ছেলেদেরকে ক্লাসের মধ্যে ক্লাস চলাকালীন ছেলেদেরকে নিজে দায়িত্ব নিয়ে রুম থেকে সবাইকে নিয়ে বের করে দিলেন। ছেলেরা আতঙ্কে কান্নাকাটি করছে, ছেলেরা আতঙ্কে ভুগছে, আমাকে চাবি দিয়ে দেবে, আমরা স্কুলে আসবো কী করে। বাচ্চাদের মধ্যে একটা ট্রমা সৃষ্টি হয়েছে, বাচ্চাদের বলছে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করলেন উনি, যে আমরা ভিতরে থাকাকালীন চাবি দিয়ে দেবেন স্যার, কান্নাকাটি করছে, আমরা স্কুলে কী করে আসবো, আমরা তো স্কুলে আসবো না, না আমাদের চাবি অবস্থায় রেখে দেবেন। এইভাবে যদি আতঙ্কের পরিবেশ কেন আজকে উনি কিসের না, আমরা কেন যদি বলেন, আমি বলে নিই এই কথাটা প্রথমে শেষ করি। উনি এরপরে বলছেন আপনারা সবাই হচ্ছেন শিক্ষক বলে আপনার কলঙ্ক, আপনারা শিক্ষক নন কেউ, যারা ধর্মঘট করেছেন। আমরা করেছিলাম কি, সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে এবং যৌথ মঞ্চ কর্মচারী পরিষদের ডাকে যে 13ই মার্চ যে ধর্মঘটে ডাক দেওয়া হয়েছিল, আমরা সেই ধর্মঘটে সামিল হয়েছিলাম। আমরা আমাদের দাবি দেওয়ার দাবিতে ধর্মঘট করেছি। আমরা বলিনি কোন সরকার ক্ষমতায় থাকবে, আমরা বলিনি যে সরকারকে বলে ডাক দিয়েছি। আমরা আমাদের পেশাগত দাবি দেওয়ার দাবিতে মহার্ঘ বকেয়া যে দিয়ে রায় হয়েছে, মহামান্য সুপ্রিম কোর্ট দিয়েছেন, ওই রায়কে যাতে মান্যতা দেওয়া হয় এবং নির্ধারিত সময়ের মধ্যে যাতে দিয়ে মিটিয়ে দেওয়া হয়, আমরা তার আবেদন জানিয়েছিলাম এবং আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা ধর্মঘট ডেকেছিলাম এবং সেই ধর্মঘটে আমরা সবাই সামিল হয়েছিলাম। এই কারণে আমরা 13ই মার্চ আমরা পিডিএস ইন্টিমেশন দিয়েছিলাম। গভর্নমেন্ট যে নোটিফিকেশন বের করেছে বন্ধের আগের দিন, সেই নোটিফিকেশনের আগে আমরা এসআই সাহেব, আমরা মুখ্য সচিব, আমরা ডিআই স্যার, আমরা এসআই স্যার, অপর বিদ্যালয় পরিদর্শক বরজোড়া চক্রে আমরা পিডিএস ইন্টিমেশন দিয়ে রিসিভ নিয়েছি অফিসে। তারপর আমরা ধর্মঘট করেছি। আমরা বাচ্চাদের আগের থেকে বলে দিয়েছি আমরা বাচ্চারা বিদ্যালয়ে এসে হারাসমেন্ট না হয়। এরপরে উনি বলছেন কেন চাবি, আপনাদের কোনো রাইট নেই, আপনারা কী রাইট আছে দেখান। আমি বলেছি আপনি দেখার কে, আপনাকে যেটুকু উত্তর দেওয়া সেটুকু দিয়েছি। আমার উত্তর যদি সন্তোষজনক হয় আপনি মেনে নেবেন, আমার উত্তরটা যদি সন্তোষজনক না হয় আপনি আমার বিরুদ্ধে যা ব্যবস্থা নেয়ার আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলে নেবেন। আপনি আমার বিরুদ্ধে এখানে এসে হুমকি চমকানি করে কোনো ব্যবস্থা নিতে পারেন না। স্কুল বন্ধ রেখেছিলেন কেন? 13ই মার্চ আমাদের ধর্মঘট ছিল, সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে। আমাদের যে মহার্ঘ ভাতা যে আমরা সকাল থেকে বন্ধ ছিল। আমরা দুজন শিক্ষক শিক্ষিকা বিদ্যালয়ের, একজন আমি প্রধান শিক্ষক আর একজন সহ শিক্ষিকা আছেন, উনিও এই বন্ধকে সমর্থন জানিয়েছিলেন। এবং গণতান্ত্রিক দেশে আমার মনে হয় কারোর ব্যক্তিগত মত প্রকাশের ব্যাপারে আমাদের মনে হস্তক্ষেপ করা ঠিক হবে না। উনি বলেছেন আমিও বন্ধকে সমর্থন করছি, সেই কারণে আমরা দুজনেই বন্ধে সামিল হয়েছিলাম ধর্মঘট। সেই কারণে আমরা বিদ্যালয়ে যাবতীয় কাজকর্ম বন্ধ রেখেছিলাম 13ই মার্চ
এবং তার মত আমরা ধর্ম করতে পালন করেছি। আমরা জানি ধর্ম আপনার নাম কি? আমাদের আইনি অধিকার, আপনার নাম কি? অধিকার, আইনসম্মত। আপনার নাম কি? আমার নাম সৌভিক চ্যাটার্জি, প্রধান শিক্ষক, চুনপাড়া প্রাথমিক বিদ্যালয়। वहीं अन्य प्राथमिक शिक्षक संगठनों ने सोमवार से व्यापक आंदोलन की चेतावनी दी है। मामले ने तूल पकड़ा तो राजनीतिक आरोप प्रत्यारोप का दौर भी तेज हो गया। भाजपा और माकपा ने इसे तृणमूल की गुंडागर्दी करार देते हुए शिक्षा व्यवस्था पर सीधा हमला बताया है। আজকে বড়জোড়া গুড়গুড়া অঞ্চলে গণেশ মণ্ডল তৃণমূলের পঞ্চায়েত প্রধান শিক্ষকদের উপর যেভাবে আক্রমণ করেছেন, যেভাবে হেনস্থা করেছেন, তাতে এটা সমাজের লজ্জা। তৃণমূল একটা অশিক্ষিতদের দল, শিক্ষকদেরকে যারা সম্মান দিতে জানে না। শিক্ষকরা তাদের ডিএর দাবিতে আন্দোলন করেছিল, কালকে ধর্মঘট করেছিল, তার জন্য আজকে শিক্ষকদেরকে হেনস্থা করেছে। এটাতে তীব্র ধিক্কার জানাচ্ছি। এটা সমাজের কাছে লজ্জা, কলঙ্ক। কেননা শিক্ষকরা সমাজ গঠন করেন, তারা তাদের দাবি দেওয়াতে আন্দোলন করতেই পারেন, এটা গণতান্ত্রিক অধিকার। তৃণমূল এই গণতন্ত্রকে হত্যা করছে, গণতন্ত্রকে গলা টিপবার চেষ্টা চলছে। তাই শিক্ষকরা আজকে যে ধরনের আন্দোলন করেছে, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা সকল শ্রেণীর শিক্ষকের পাশে আছি। আগামী দিনে এই আন্দোলনকে আমরা সম্পূর্ণরূপে সমর্থন করব। আর তৃণমূল যে ধরনের দাদাগিরি করছে তার জবাব 2026 সালে পশ্চিমবাংলার মানুষ, বড়জোড়া বিধাनसभा মানুষ দিয়ে দিবে। নমস্কার। जहां आरोपी प्रधान गणेश मंडल ने इसे मिड डे मील और पढ़ाई रुकने के खिलाफ अपनी जांच बताकर बचाव करने की कोशिश की, वहीं तृणमूल के जिला नेतृत्व ने इस व्यवहार से पल्ला झाड़ते हुए इसे असमर्थनीय बताया है। না, বিষয়টা আমরা এই ধরনের ঘটনা কখনোই আমরা সমর্থন করি না। শিক্ষাক্ষেত্রে উন্নতিকরণের লক্ষ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই, যে লড়াই আমরা বারে বারে দেখেছি, সেক্ষেত্রে আমার দলের প্রধান যদি এই ধরনের কোনো কাজকর্ম করে থাকে, এটা অবশ্যই আমরা দলগতভাবে আমরা কখনো এটা সমর্থন করব না। তার সঙ্গে সঙ্গে আরও বিষয় যেটা আমি শুনলাম বা আমি দেখলাম, যে শিক্ষক মহাশয়ের যে আচরণ প্রধান সাহেবের ক্ষেত্রে, সেটাও কিন্তু মেনে নেওয়া যায় না। এবং সর্বোপরি কথা হচ্ছে যে দাবিতে ধর্মঘট, আর তার জন্য শিক্ষা আঙ্গন বন্ধ থাকবে, তালা বন্ধ থাকবে, এটাও কিন্তু সমর্থনযোগ্য নয়। फिलहाल हेडमास्टर की गरिमा और बच्चों के मन में बैठे डर ने बरजोरा के शैक्षिक माहौल में तनाव पैदा कर दिया है, जिसके चलते आगामी सप्ताह में बड़े विरोध प्रदर्शन के आसार हैं। हमारे चैनल को लाइक, शेयर, सब्सक्राइब करना न भूलें और बेल आइकन को दबाना न भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।